এখন ওই 4টে বাজে, দাদা আর আমি বেরিয়ে পড়েছি, যাবো একটু ঘুরতে। কোথায় যাব সেটা জানি না, কিন্তু ঘুরতে যাব সেটা জানি। তারপর রাস্তায় ভাগ্নির সাথে দেখা হয়ে গেল, তিনজন মিলে ডিসাইড করলাম গোবরাছড়া মঠ যাব ঘুরতে। গোবরাছড়া মঠ মানে একটা শিব মন্দির, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটা গ্রামে একটা শিব মন্দির অবস্থিত। রাস্তাটা দিয়ে বেশি একটা যানবাহনও চলাচল করে না, ভীষণ সুন্দর এবং চারিদিকে সবুজে ভরা। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। সারা বছর এই জায়গাটা চুপচাপ থাকলেও শ্রাবণ মাসে এখানে খুব ভিড় হয়। এই শিব মন্দিরে অনেক বড় লাইন পড়ে। আমি 3 বছর এসেছি এখানে, যদি পুজো দিতে আসি সারা দিনটা চলে যায়, এত বড় লাইন। এখানে এসেই প্রথমে দাদার বাইক নিয়ে দাদাকে কিছু ফটো ভিডিও তুলে দিলাম। তারপর আমিও কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলেছি, যেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি না মাঝে মাঝে বুঝি না আমি কি কপাল নিয়ে এসেছি। এখানে আমাদের 15 মিনিটও আসা হয়নি, আকাশ পুরো কালো মেঘ করে আসলো, মনে হচ্ছে আর 2-3 মিনিটের মধ্যেই বৃষ্টি চলে আসবে। জায়গাটা যেহেতু খুবই নিরিবিলি, মানুষ খুব কম দেখা যায় আর অন্ধকার হয়ে আসছিল, তাই আর আমরা বেশি দেরি করিনি। আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা হয়েছি। বাড়িতে আসার আগে দিদি বাড়িতে যেতে হবে ভাগ্নিকে রাখতে। বললাম চল আমাদের বাড়ি, কিন্তু ও যাবে না, ওর কাজ আছে, তো ওকেই রাখতে হবে। তো তার জন্য একটা দোকান থেকে কিছু কুরকুরে নিলাম। আমার ছোট ভাগ্নি যেহেতু বাড়িতে আছে, ওই এমনিই ভীষণ রেগে থাকবে। বড় ভাগ্নিকে নিয়ে গেছি, ওকে নিয়ে যাওয়া হয়নি, তো এমনি অনেক রেগে থাকবে। তারপর ওদের বাড়ি গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে দিদি বলছিল না খেয়ে আসতে দেবে না, তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। ভিডিওটা কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে আমার মনোবলটাকে আরও বাড়িয়ে দিও। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো আজকের জন্য টাটা বাই।